আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমিও ভালো আছি। এখন আমি ডাইভিশন বানাবো, নিচে কিছু বালি শিফটিং করতেছি। ডাইভিশনটা কীভাবে বানাবো না বানাবো আপনাদের মাঝে এই ভিডিওতে বিস্তারিত আপনাদের সাথে কিছু কথাবার্তা শেয়ার করবো। যারা নতুন অফার হয়েছেন ফাইলের ভিতরে কিভাবে কাজ করতে হবে, এই ভিডিওটা দেখলে আশা করি কিছুটা অভিজ্ঞতা হবে। এখন আমি তো এই রাস্তাটা বানাবো, কিন্তু রাস্তা আসিল না, ভিতরে ফাইল আসছিল। তা কন্ট্রাক্টরদের বলছিলাম এই ফাইলগুলো একটু কাইটা দেন, কাইটা দিলে আমি এখানে রাস্তা বানাই নিচে নামতে পারবো, তারপর কাজ করতে পারবো। আবার নিচে কিন্তু অনেক নরম নরম, এই কারণে আমি কিছু বালু দিয়ে লেছি। বালু দেওয়ার পর দুই একটা জাকি খেলে কিন্তু গাড়িটা আইব যাইব। আমি বলছি নিচে ফাইল দিলে আমার কোনো প্রবলেম নাই, ঠিক আছে? তারা বলছে ওকে। আর ফাইলের ভিতরে গাড়ি কীভাবে ঢুকামো, এই কারণে তাদের বলছিলাম আগে ফাইলগুলো কাইটা দেন। আমাদের ফাইলগুলো কাইটা দেওয়ার পর আমি রাস্তা করে তারপর ঢুকবো। এখন ফাইলগুলো কাইটা দিছে, আমি এখন রাস্তা করতেছি ক্লিয়ার সুন্দর মতন। আমি রাস্তা করে নিচে নামবো। ওই যে ফাইলগুলো দেখতেছেন লোক দাঁড়ায় রয়েছে, এই ফাইলগুলো সরমো এর ভিতরে এখন মাটিগুলো ক্লিয়ার করবো। মাটিগুলো এখন ক্লিয়ার করে পরবর্তী ভিডিও দেখাবো কীভাবে ক্লিয়ার করি। এখন আমি ডাইভিশনটা বানাইতেছি। কীভাবে বানাই ডাইভিশনটা আপনারা দেখুন। এই ডাইভিশনটা আমি বালিত আর নিচে এসে কাদা একদম নরম লুজ, এই কারণে আমি ডাইভিশনের উপরে কিছু নিচে কিছু বালি দিই। বালি দেওয়ার পরে আবার আমি কি করবো, আমি ফাইল আছে না, ফাইল বিছাই দিব। কারণ ফাইল যদি বিছাই না দিই তাহলে গাড়ি সহ দুই এক জাকি খাইলে গাড়ি একদম বসে পড়ে, এরকম নরম। তো এই কি ভাই আপনি বুঝেন কিনা বসে পড়বো। কারণ আমি কাজ করতে করতে মোটামুটি আল্লাহর রহমত আপনার তো অভিজ্ঞতাটা হয়েছে, এই কারণে আমি ফাইল বসায় দিয়ে কাজ করি। কারণ আমি এর আগে একবার ফাঁসিয়ে গেছিলাম এরকম। উপর দেখা তো শক্ত নিচ্ছে একদম লুজ, সমস্যা নাই। রিক্স নিয়ে কাজ করবো না, রিক্স মুক্ত গাড়ি চালাবো। আমার কষ্ট হইব না, আমার সাইডেরও প্রবলেম হইব না। সাইডও চলবো আরামে, আমিও কাজ করবো আরামে। আর যারা নতুন কিভাবে ফাইলের ভিতরে কাজ করবেন কিভাবে, জিনিসটা ঠান্ডা মাথায় দেখবেন, আশেপাশের জিনিসটা দেখবেন। দেখার পরে আমি কিভাবে কাজ করলে কিভাবে ভালো হয় এই পরিমাণ আপনি কাজ করবেন। কারণ কোনো প্রবলেম হবে না, কোনো প্রবলেম নাই। কারণ ওরা পারলে আমি কেন পারবো না, এক কথায় থাকতে হইব। কাজ নিজের কাছে, অন্য লোকের কাছে না। ওস্তাদে কাজ শিখাইব, আপনি কাজ নিতে হইব। ওস্তাদে তো বইয়া কাজ শিখিতে পারবো না। যতই ওস্তাদে বলক না কেন, ওস্তাদ আপনি যদি না শিখেন, ওস্তাদ যতই আপনি কাজ শিখাক, আপনি যদি কাজ যদি খেয়াল করে দিতে কাজ না শিখেন তাহলে তো আপনার দ্বারা হইব না। কারণ ওস্তাদরা তো চায় শিষ্যটা আগে একটু গাড়ি চালাতে পারলে ওস্তাদের একটু রেস্ট নিতে পারে, এই কারণে ওস্তাদরা চাইতে আছে। কিন্তু শিশুরা তো মাঝে মধ্যে বকাতে মনে করে কি আমাদেরকে বকা দেয় কেন ওস্তাদে। আচ্ছা থাক ওই বিষয় বাদ। এখন আমি কিভাবে কাজটা করি, এখন এই জায়গায় আমি বালু ফালানোর পরে একটু জাম্পিং করতেছি। দেন নরম না থাকে, মোটামুটি একটু শক্ত থাকে। আবার দুই সাইডে আমার ফাইল, এই সাইডে ফাইল, ওই সাইডে ফাইল। বাই সাইডে যদি আমার ফাইলের দেখুন এক সাইডে মানে গাড়িটা বসে পড়ে, কিন্তু আমার গাড়িতে উড়িতে অনেক কষ্ট হয়ে যাবে। কারণ আমি এদিকে লড়তে পারবো না, ওইদিকে লড়তে পারবো না ফাইলটা না কাটলে। আর ফাইল কাটার পরিবেশ কীরকম, ফাইলটা রাউন্ড করে কাটে, এমন হ্যামার ডিল দিয়ে ভাঙে না। তারপর সবাই একদম সতর্কভাবে সুন্দর মতন কাজটি করবেন, এই কামনা রইল। আর আমি কাজগুলো কিভাবে করি আপনাদের সাথে আমি ভিডিও থেকে তুলে ধরি। আমার কাজ কীরকম হয় না হয় একটু কমেন্ট করে জানাবেন। আর খারাপ হইলেও জানাবেন, যদি ভুল হয় তারপরেও জানাবেন। কারণ ভালো লাগলে একটা ভুল হইলে আপনি একটা কমেন্টের মাধ্যমে আমার শিখ হয়, আমারও উপকার হইলো। এরকম এই ভিডিওটা আপনি যারা নতুন অফার হয়েছেন, ফাইলিংয়ের কাজ যারা জানেন না বা করেননি, বা ফাইলিং কাজ কীভাবে করে, এই ভিডিওগুলো দেখলে আমার বিস্তারিত আমি কিছু ভিডিও দিতেছি প্রতিদিন একটা করে, দেখলে আপনারা বুঝবেন আমি কাজটা করি কীভাবে। আশা করি আপনারা যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন, এই পরিমাণ ভালোবাসা আমি আর কখনো পাইনি। আপনার কাছে আমি অনেক কৃতজ্ঞ। কারণ সবাই যে পরিমাণ আমার এই 2-3টা ভিডিওর মধ্যে ভালোবাসা দিতেছেন, আমি এরকম আর কখনো পাইনি ভাই। সত্য কথা যেটা, আপনারা হাওয়া দিতে আসি না, বাস্তব কথা। খুব ভালো লাগে আপনারা এরকম কমেন্ট করে আমার জানান, খুব ভালো লাগে। আর কাজটা আমি কিভাবে করি, কীরকম করবি, এটাও আপনারা দেখবেন। আর যারা নতুন চান্স পাইছেন, মনে ভয় রাখবেন না, মনে কোনো ভয় নাই। আর ওই উস্তাদে পারলে আমি কেন পারবো না, আমার উস্তাদে তো করছে, অবশ্যই আমি উস্তাদের সার্কিট, তাহলে আমি তো পারতে হইব। কারণ আমি যদি না পারি আমার উস্তাদের বদনামি, মনের মধ্যে থাকবো, এই সাহসটা থাকবো, বুক ভরা থাকবো। তারপর আপনার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, রিল্যাক্সে ঠান্ডা মাথা কাজ করবেন, মাথা গরম করে কখনো কাজ করবেন না। আরেকটা বিষয় বললি, এই আমি যে ডিজাইনের ডাইভিশন বানাইতেছি, এই জায়গার মধ্যে কিন্তু ফাইল ছিল।
আমার বলছে কি এই জায়গায় গাড়ি নামবে, আমি গেছি না নামবে না, আমার যদি ফাইলগুলো কাইটা দেন তো রিল্যাক্সে আমি গাড়িটা নামাতে পারবো, কাজ করতে পারবো, তারপর জায়গাটা নরম, ফাইল বিষয়ে আমি কাজ করতে পারবো, কোনো প্রবলেম নাই। সাইডের লোক কইছে ওকে ডান, সমস্যা নাই। এই পরিমাণ আমি কাজ করতেছি। আপনাকে তো আমার ওস্তাদ আমার যে যাই কাজ শিখেছে আলহামদুলিল্লাহ লাখো কোটি শুকরিয়া আল্লাহর কাছে। আমি কোনো জায়গার ঠেকি না, ঠেকবো কি কারণে, ওস্তাদ তুলে আমার কি শিখেছে তুলে, অবশ্যই ওস্তাদ ভালো কিছু শিখেছে যে আপনাকে বলতে পারি। আর আমার বয়েসগুলো কীরকম আমি জানি না, তারপর আমরা বলতে চাই। এখন আমি নাম দাচ্ছি কীভাবে নামি, আমি কিন্তু নামি না, আমি লিভার ডাকা দিছি, একটু ডাউন হয়েছে গাড়ি আপনি নিজে নিজে নামে যায়। এখন আমি লিভার ধরে ধরে সামনে নিতে আসি, কোনো সমস্যা নাই। আমি বয়সটা কিন্তু পরে দিই বয়সটা। এখন আমি এখন আমার গাড়ি শো ডাইভা যেতেছে, নিচে নামার ফ্রন্ট গাড়ি শো ডাইভা যেতেছে, সমস্যা নাই। আমি নিচে গাছ দিয়া ফাইল দিয়া দিব, কোনো প্রবলেম নাই। আপনারা সতর্কভাবে কাজ করবেন। এখন আমার আশেপাশে যে দৃশ্যটা দেখাই, এই ফাইলের ভিতরে আমি ঢুকলাম, দেখেন ফাইল আমার গাড়ির ওয়াইট কন্ডিশন বাজে এরকম অবস্থা, একটা 3 গাড়ি আছে। আর এই যে সোলভটা দেখতেছেন, এই সোলভটা কিন্তু সোলভ না, মোবাইল অ্যাঙ্গেল দেওয়ার কারণে বোঝা যাচ্ছে সোলভ, কিন্তু সোলভ না। আপনার 2 ফুট যদি টপ হয় 1 ফিট সোলভ, এইটাকে সোলভ না, একদম খারাপ হবে নামছে, কোনো প্রবলেম না, কিন্তু সমস্যা না। 1 ফুট 2 ফুট 3 ফুট আঁকানো প্রবলেম না, কিন্তু প্রবলেমটা হয়েছে কি জায়গাটা নিচে নরম, এই কারণে সবাই সতর্কভাবে কাজ করবেন। আর এই আশেপাশের দৃশ্যটা আপনার দেখাইতেছে কীরকম পরিবেশ। এই ফাইলগুলো সরানো এই ফাইলের ভিতর মারিগুলো কাটবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।